নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদেরকে স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। আগামী 18ই মার্চ বরাক সফরে আসছেন প্রধানমন্ত্রী, সাংবাদিক সম্মেলন করে জানালো বিজেপি। ভোটে উৎসাহিত করতে কাছাড় জেলা প্রশাসনের অভিনব প্রয়াস, ডলুতে সড়কে তৈরি হল সুদীর্ঘ রঙ্গোলি। সোনাই ও কাটিগোড়ায় দুই বিজেপি প্রার্থীর নির্বাচনী জনসভা, আশিস হালদারকে একহাত নিলেন আমিনুল হক। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন ভিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন ভিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। একদিনের বরাক সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বিজেপির জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন নর্থ করিমগঞ্জে। এদিনে বিশাল নির্বাচনীয় জনসভায় অংশগ্রহণ করবেন দুপুর 12:30 নাগাদ। এই সভাতে 3 লাখেরও বেশি মানুষের সমাগম হবে বলে জানান ডক্টর রাজদীপ রায়। এদিনের সভায় উপস্থিত থাকবেন আসাম প্রদেশ বিজেপির পক্ষে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বরাকের 2 সাংসদ ও 15টি সমষ্টির দলীয় মনোনীত প্রার্থীরা। এই সাংবাদিক সম্মেলনে ডক্টর রাজদীপ রায় আরও জানান, কিন্তু আজকের প্রেস মিটের প্রেক্ষাপট হচ্ছে 13 তারিখ দুপুরবেলা 12:30টার সময় ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং সেই আশা নিয়ে আপনাদেরকে একটা ব্রিফিং দেওয়া যে 12:30টার সময় সেই কার্যক্রম শুরু হবে। ভাটগ্রাম বলে যে জায়গা আছে, নর্থ করিমগঞ্জ সমষ্টিতে পড়ে, করিমগঞ্জ বাইপাসের ঠিক উত্তর দিকের যে মাঠ আছে সেই মাঠের মধ্যে সেই কার্যক্রম হবে। আর ভারতীয় জনতা পার্টি আশা করছে প্রায় 3 লক্ষ ভারতীয় জনতা পার্টির কর্মী এবং সাপোর্টাররা সেই কার্যক্রমে থাকবেন। 4বারের পরে এটা হচ্ছে 5th ভিজিট অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী টু বরাক ভ্যালি। নরেন্দ্র মোদী যেগুলো প্রমিস করেছেন তার মধ্যে ছিল যে আমরা 1 বছরের মধ্যে পাহাড় ভেদ করে আমাদের রেল ইঞ্জিন, ব্রডগেজের ইঞ্জিন এসে এটাতে ঢুকবে, এটা উনি ফুলফিল করেছেন। এই অঞ্চলের রাস্তাঘাটের ইমপ্রুভমেন্ট হবে, এটা ফুলফিল করেছেন। এই অঞ্চলের কানেক্টিভিটি বাড়বে, এটাও ওনার মিনিস্ট্রিকে দিয়ে আজকে মাল্টিমডাল লজিস্টিক পার্ক। উনি তো আর শুধু শিলচর আর বরাকভ্যালি আর শুধু সম্বন্ধে বলবেন না, উত্তর পূর্বাঞ্চল সম্বন্ধে বলবেন। যেভাবে উত্তর পূর্বাঞ্চল ভারতবর্ষে বিগত কিছু দিনে ইম্পর্টেন্স পেয়েছে, যেভাবে এই অঞ্চলের উন্নয়ন হচ্ছে ভারতবর্ষের, আজকে উত্তর পূর্বাঞ্চলের যে কোনো জায়গায় গেলে কারোর সঙ্গে কথা বললে আপনারা জানতে পারবেন, যারা রাজনীতিতে রুচি রাখেন, বলবেন যে নরেন্দ্র মোদী যে ইম্পর্টেন্স আমাদেরকে দিয়েছে তা বিগত আগে কোনোদিন পাইনি। ভোটারদের মধ্যে ভোটদানে আগ্রহ জাগাতে এক অভিনব প্রয়াস হাতে নিল কাছাড় জেলা প্রশাসন। জেলার ডলু অঞ্চলে মহাসড়কে রাজ্যের দীর্ঘতম রঙ্গোলি তৈরি করা হলো আজ। এতে বিভিন্ন এসএইচজি, চিত্রশিল্পী, এনসিসি সহ আরও বিভিন্ন সংস্থা, সামরিক ও আধা সামরিক বাহিনীরা অংশগ্রহণ করেন। সম্ভবত সারা দেশেই নির্বাচনীয় সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই ধরনের প্রয়াস এই প্রথম। মূলত এবারের নির্বাচনকে গণতান্ত্রিক উৎসব হিসাবে পালনের প্রস্তুতি নিচ্ছে কাছাড় জেলা প্রশাসন। এই উদ্দেশ্যেই নানা কার্যসূচি করে যাচ্ছে কাছাড় জেলা প্রশাসন এবং সচেষ্ট রয়েছেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জলি। जिला बहुत ही हिस्टोरिकल है। आई एम 82nd डीसी इन कचार। 1867 से पहला एडमिनिस्ट्रेशन शुरू हुआ है। इतनी प्रथा बेसिकली इज़ अ सेलिब्रेशन ऑफ डेमोक्रेसी। तो हमको लगा ये रिच हिस्ट्री को डेवलप करते हुए मॉडर्न डेमोक्रेसी को लाते हुए एक नया 21st सेंचुरी के लिए रेडी करने के लिए ये कंबाइंड प्रोजेक्ट हमने गर्व कचार स्वीप कैंपेन में लिया है। कचार में हर काइंड ऑफ ट्राइब है, दिमासा है, बर्मन है, रियांग है, इन सब का जॉइनिंग फैक्टर है उनका
culture, art, literature. So we wanted to celebrate this artistic side of Kachar people, of our Bengali people. So isko hum celebrate karte hue, we have taken this longest street art campaign जो voter awareness के लिए generate कर रहे हैं. आई होप कचार के वासी ये आइडिया पसंद करेंगे एंड 1 अप्रैल को ज़रूर वोट करेंगे, यही हमारी आशा है. मैं स्पेशली थैंक यू बोलना चाहती हूँ हमारे एसएचजी महिलाएं जो आए हैं, कई गाँवों से आए हैं, हाथीचरा बगान से काफ़ी लेबर आया है, एनसीसी, स्काउट्स, एनएसएस वॉलंटियर्स आए हैं, आर्टिस्ट हैव कम टू जस्ट रेंडर देयर प्रोफेशनल स्किल्स वॉलंटरीली. असम राइफल्स, बीएसएफ एंड सीआरपीएफ भी बोले हैं कि ये देश का त्यौहार है, चुनाव का त्यौहार है. They have also come to volunteer for help. So around 3,000 footfalls have already come in this very day, and we are very proud to say that we are almost touching what we envisaged. 4 kilometers record था, हम already 8 किलोमीटर तो टच कर लिए हैं. हमारे मन में तो ये विचार आएगा नहीं, क्योंकि विचार तो डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन कचार के आया है. हम तो यहाँ में एजुकेशन करने के लिए आए हैं और हमें बहुत खुशी है और गर्व है कि हम भी आसाम के होते हुए इसको हम एजुकेट कर रहे हैं. तो इट्स अ वेरी ग्रेट फीलिंग फॉर मी और बहुत अच्छा लगा मेरे को, और आशा करते हैं कि इस तरह के और रिकॉर्ड्स हमारे यहाँ में बने ताकि हमको और एजुकेशन करने का मौका मिले. ये पहला मौका था मेरा कचार में. क्या उम्मीद है इससे और हाँ, इसका जिस तरह से मेरे को दिख रहा है इनका पूरा प्रयास है, और यहाँ पे आप देख सकते हैं कि आर्मी, बीएसएफ, सीआरपीएफ के जवान भी लगे हुए हैं. हम लोग के लोकल पब्लिक तो लगे हुए हैं, तो इसमें कोई शक शंका होनी ही नहीं चाहिए कि ये नहीं होगा कोई भी चीज़. इसका पहले कहाँ पे गिनीज बुक पे आर्ट का नहीं, इस तरह का जो प्रयास हुआ है ये फर्स्ट टाइम है. द लॉन्गेस्ट वन इज दिस वन इज़ द फर्स्ट. ये पहली बार है कि कोई 8 किलोमीटर, यहाँ आसाम में तो ये पहला ही है. कितने दिन लगा हम लोग को आज होगा तो आज ही रिजल्ट देंगे. 24 आवर्स. हाँ, अभी जैसे कंप्लीट होगा हम लोग रिजल्ट दे देंगे आपको थोड़ी देर बाद में. রবিবার পশ্চিম সোনাই অঞ্চলে 4টি পৃথক পৃথক নির্বাচনী জনসভা করলেন উপাধ্যক্ষ তথা সোনাই বিধানসভা আসনের বিজেপি দলের প্রার্থী আমিনুল হক লস্কর। বিজেপির পশ্চিম সোনাই অঞ্চলের সভাপতি প্রদীপ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড থেকে আগত বিধায়ক রামকুমার কাহার, রামেশ্বর শর্মা, তপন ধর সহ অন্যান্য দলীয় কর্মকর্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা সোনাই সমষ্টিতে বিধায়ক আমিনুল হকের বিভিন্ন কাজের কথা উল্লেখ করে তাকে এই নির্বাচনে জয়ী করার আবেদন জানান। অন্যদিকে আমিনুল হক লস্কর তার বক্তব্যে আশিস হালদারকে একহাত নেন। वो आके बोलेगा सोनाई में मोइनुल चौधरी मंच बन गया, वहाँ ये बन गया, एमएलए हिंदू का काम नहीं किया, जहाँ पर ये मंच बना है उसे 15 मीटर दूर में मेरा घर है, मैं वहाँ रहता हूँ, हमें तकलीफ नहीं है। कहाँ पूजा बंद हुआ है, कहाँ गणेश पूजा बंद हुआ, हर साल तो हम लोग पूजा करते हैं। नया नया कम्युनल फीलिंग्स आदमी के अंदर पैदा करने में वोट को काटने के लिए वो सोच रहा है 1000-2000 वोट काट दे तो कहीं यूडीएफ निकल जाए। यूडीएफ निकलने से उसको फायदा है, जीतने से भी फायदा है, हारने से भी फायदा है। उन्हीं हिंदू मंदिर देंगे কোথাও কোনো জায়গায় মইনুল হক চৌধুরী স্মৃতি মঞ্চ বানানো হয়নি। সেই কথাটা আগামী দিনে যখন আসবেন ওনাদেরকে আপনারা প্রশ্ন করবেন কোথায় আপনারা আমাদের দুর্গা মণ্ডপ ভেঙে স্মৃতি মঞ্চ বানানো হয়েছে, সেটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলছে। সেই মিথ্যা কথা বলে ইউডিএফ এর প্রভাবিত হয়ে ওনারা অন্য দলের বান্ডিল পেয়ে আমাদের হিন্দু ভোটকে নষ্ট করার জন্য এবং ইউডিএফ এর প্রার্থীকে বিজয়ী করার জন্য উনি উঠে পড়ে লেগেছেন। আমি জিততে পারবো না, আমি হারাতে পারবো। কোন প্রার্থীকে হারাবে? এই বিজেপির প্রার্থীকে হারাবে। আর জিতাবে কাকে? এআইডিএফ এর প্রার্থীকে। তোমার উদ্দেশ্য তো ভালো নয়, তোমার উদ্দেশ্য তো ভালো নয়। তুমি জিতার জন্য ফাইট করো, তুমি জিতলে ভালো হবে। তুমি এই কথা না বলে তুমি বলো যে বিজেপির প্রার্থীকে হারাবো, আমাকে টিকিট দেয়নি দল, আমি এআইডিএফ কে আমি নির্বাচিত করব। তুমি এআইডিএফ এর টাকা বদরুদ্দিনের টাকা দিয়ে এই অঞ্চলের মানুষকে যদি বঞ্চিত করো, ভগবান তোমাকে ছাড়বে না। आज जो विकास देख रहे हैं आज पूरे सोनाई क्षेत्र में, आज हमारे जो विधायक बने, जो आजादी से 70 वर्षों बाद जो इतनी बड़ी बड़ी कालीकरण रोड नहीं बना था,
लेकिन विधायक जी जो है ये पिछले बार आप लोगों ने जो वोट दिया, आशीर्वाद दिया, और मुझे पूरे सोनाई क्षेत्र में लगभग 264 करोड़ का बड़ा बड़ा रोड कालीकरण रोड बन रहा है। পূর্ব কাটিগড়ায় নির্বাচনীয় হাওয়া গরম করে তুললেন কাটিগড়ার বিজেপি প্রার্থী গৌতম রায়। রবিবার পূর্ব কাটিগড়া জেলা পরিষদ এলাকায় 4টি স্থানে নির্বাচনীয় সভা করেন আসামের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি দলের প্রার্থী গৌতম রায়। দুধপুর বাজার, শিয়ালটেক বাজার, গোবিন্দপুর ও সিদ্ধেশ্বর এলাকায় নির্বাচনীয় জনসভা করে নিজের পালে হাওয়া তোলেন। কাটিগড়া মণ্ডল সভাপতি বাবলা দেবের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভারী জহরজ্যোতি চক্রবর্তী, রাধাকান্ত সিনহা, বাবলা দেব, দক্ষিণ কাটিগড়া জেলা পরিষদ সদস্য অসীম দত্ত প্রমুখ। আমি আমার জমিকে কিন্তু সাহায্য নাই না সোনাগাড়িয়া থানা পুরুষরা জন্মইয়া বড় বছর ক্রিকেট জগতের টপে আঠারো বছর আসেন না इंडिया देश देश मुस्लिम 300 कोटी स्टेडियम খেলা দিছে আনিয়া গুয়াহাটি और ফরিদপুরের মানুষের বন্ধুরা খেলা দেখা দিব আর আমি প্রধান সকল দিয়ে এক সিট পাই দিব ফরিয়া হয় পুরো পারবে করছে বুঝিবা কংগ্রেসে কইছে খেলা হবে খেলা হইব তো তারা খাম খাই দিব আর এটা কথা কাটিগড়া কি ডেভেলপমেন্ট হবে? ডেভেলপমেন্ট হব রাস্তা ঘাট লাইট সব হব পানি কংগ্রেসের ক্যান্ডিডেট পয়লা মাফিয়া হয়, আপনি কি করবেন? এগুলো নো কমেন্ট আমি আপনি আর একটা কথা বলছে যে কোনো ছোৱালী যদি হি নাথাকে জীয়েক নাথাকে আমি বিয়া দি দিবা, এনেকা মানে কথাটো আপোনালোকে বুজা পোৱা নাই। যদি ছোৱালী বিয়া চিয়া হোৱা নাই ভাল জমাই পালে মোক খবৰ দিলে মই আহি বিয়াতে ব্যৱস্থা কৰিম। মাইনৰিটিবোৰ কিমান পাব? মাইনৰিটিৰ ভোটত কি কি আপুনি কিমান বহুত বহুত পাবি হিচাপ নাই। এটা গান হৈ যাব আজি গান অলপ আপনি যদি নকৰে অলপ এটা হৈ যাব, এটা হৈ যাব, খেলা হবে গানটো গাই দিব। খেলা হবে খেলা, এবার খেলা দেখবে তোমরা সবাই, খেলা হবে। সুস্মিতা দেবে কইছে যে বরাকর তোমরা মানে হারাবো তোর ক্যান্ডিডেট, আপনি কি করবেন? সুস্মিতা দেবে কি করছে না করছে আই ডোন্ট নো, থেকে অস্তিত্ব থেকে বজায় রাখো। কইছে কংগ্রেসে কইছে রোজার পাওয়ার এতিয়া নাই বরাকর। আমি রোজা তাই কই থাকি খেলা হবে নাকি? খেলা হবে। তোমরা কোন না খেলা। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল শহরতলির বাগাডহর বরজুড়াই জিপিতে। আজ রবিবার গ্রামবাসীরা মিলে প্রতিবাদ জানিয়ে রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার পর সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজে ঠিকাদার অতি নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছেন, যার ফলে তারা বিভাগীয় কর্তৃপক্ষকে কয়েকবার অভিযোগ জানানোর পরও কোনো কাজ হয়নি। তাই গ্রামবাসীরা বাধ্য হয়ে কাজ বন্ধ করে দেন। এই ব্যাপারে তারা আরও জানান, অনুরোধ করছি তিনি যেন এখানে আসেন, জনসাধারণের সঙ্গে যোগাযোগ করে রাস্তার কাজ যদি করতে হয় তা করাবেন। আমরা অনেক দিন পরে একটা মাত্র বরজুড়াই বেতুখান্দি মধুরবন্দরের রাস্তা এবং রাস্তা নিয়ে আমরা অনেক সংগ্রাম করেছি। অনেক লোক এই রাস্তার কষ্টের দরুন শিলচর শহরে গিয়ে বাসস্থান করছে। বর্তমানে সরকার বাহাদুরের অত্যন্ত সহৃদয়তায় আমরা রাস্তার উপরে 7,99,00,000 টাকার মতো দেওয়া হয়েছে, কিন্তু কাজটা এত নিম্নমানের হচ্ছে যে এটা আমাদের মনে হয় 2-3 মাস পরে বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত নষ্ট হয়ে যাবে। সাইড বার্মের যে কাজ হয়েছে সেখানে কোনো বেঞ্চ কাটা হয় নাই, গাছপালা 2-1টা কেটেছে ওরা, আর তারপর মাটি দিয়েছে। মধ্যে একটু বৃষ্টি হয়েছিল একদিন, আপনারা সবাই জানেন, ওই দিনের বৃষ্টিও সমস্ত মাটি নিচে চলে যাচ্ছে। কাজেই আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করব ওনারা আসবেন, এরিয়ার জনসাধারণের সঙ্গে আলাপ আলোচনা করে কীভাবে কাজ করতে হয় সেইভাবে কাজ করবেন, নতুবা আমরা এই কাজটা বন্ধ করে দেব এবং আমাদের কাজের দরকার নেই, সরকারের পয়সাটা নষ্ট করার কোনো অর্থ নেই। জটলা ধরেছে, রাস্তার কাজ দেখে অনেক কথা বলছে। আমি ওদেরকে বললাম সত্যি আমাদেরকে এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, তাই আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। এই রাস্তাটা আমরা অনেক জায়গা পরিদর্শনও করেছি, যতটুকু জায়গা পিচ হয়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ করেছিলাম যে রাস্তাটার ডিমার্কেশন করার জন্য, হ্যাঁ, সেই ডিমার্কেশনটা পর্যন্ত করেনি। তো আমরা দেখছি যে এখানে হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যিনি সাইড ইনচার্জ ইঞ্জিনিয়ার বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করেছি রাস্তাটা ডিমার্কেশন করার জন্য। আমি প্রথমে
লোকেলে কাজ ভালো কাজ হওয়ার জন্য একটা কমিটিও গঠন করা হয়েছিল। সেই কমিটিতেও আমি বলেছিলাম যে রাস্তার পাশে ফেন্সিং কাটা হয়নি, অথচ বেতুকান্দিতে মাটি ফেলা হচ্ছে। প্রচুর মাটি ফেলে রাস্তার কাজ একদম সুচারুরূপে আরম্ভ করে দেওয়া হয়েছে। তখন সেই কথার আমি কোনো সদুত্তর ভালো মতো পাইনি। আজকে এই রাস্তায় যে নিম্নমানের কাজ আমরা দেখছি, এত নিম্নমানের কাজ আমরা জীবনেও কোনো দিন কোনো রাস্তাঘাটের কাজ এভাবে করতে দেখি নাই, নিজের তিক্ত অভিজ্ঞতা মতো। তাই আমি এই অঞ্চলের যারা জনসাধারণ আছেন, যারা ছেলেমেয়েরা আছেন, ময়মুরব্বীরা আছেন, সবার কাছে আমার বিনম্র অনুরোধ থাকলো তুমি কন্ট্রাক্টর তুমি এইখানে রুটো কাজ করার খার অথরিটি লিয়ে কাজ করার আমার খেয়ে দিছে তোমার পারমিশন খেয়ে দিছে, আমি কি হইতাম? তুমি কিরকম কাজ করা? আমি লেবার মানুষ, আমি আইছি আপনারা ডিপার্টমেন্টের তোমার নামটা কিটা? ভাই আমি আপনারা কইতো তোমার নামটা কিটা? তোমার নামটা এক সেকেন্ড ভাই, তোমার নামটা কিটা? আমার সুজা, আমি সুজা কইয়ার। আপনারা কোনো প্রবলেম আছে? আমি আপনারা কইছেন যে খাম লাগান না, খামি হইছে, আমি জানাইছি, আইআর অথরিটি জানাইছি, তারা কইছে মাল ফাটাই দাও, আমি ফাটাই দিছি মাল। আপনারা কইছে আমি কোনো আর্গুমেন্ট করার কিছু না। তোমার নামটা কি দেখো? আমার নাম পাপ্পু পাল। পাপ্পু পাল। বাসা কোন জায়গা? বাসা আরংমারা। আরংমারা। তোমার কোন কন্ট্রাক্টরে কাজ দিছে? তোমার এখানে কাজ দিছি। কন্ট্রাক্টরের নামটা কোন? নাম দেবপ্রিয় দেব। দেবপ্রিয় দেব। আচ্ছা, এখানে কাজ যে আপনারা পিস কত আছে, আপনারা কতটুকু করার লাগে কইছে আপনার কন্ট্রাক্টরে? কতটুকু পিস করার লাগে কইছে আপনারা, মানে কতটুকু কত এমএম দিয়া? 20 mm দিয়া। আপনারা 20 mm কাজ কতটা নেই জানেন? ঠিক আছে। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। একটি 8 ফুটের কংক্রিট স্ল্যাব যা তীব্র গতিতে চলা 500 টনের লোড নিতে পারে। হ্যাঁ, এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে স্লিপার সিমেন্টের পথিকৃৎ ডালমিয়া। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। डालमिया सीमेंट, फ्यूचर टुडे। पास हो जाएगा ना? जी नहीं है, सिर्फ पास थोड़ी होना है, मुझे फर्स्ट आना है। जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपनाइए 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क बिकीज। साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। লগৰৰ বিয়াত পেট ফালি খোৱা, তাৰ পিছত ডায়েটিং কৰিবলৈ গুচি যোৱা। দেখিছে এইটো খোৱা মেলাততো কম বেছি হৈয়ে থাকে। সেইকাৰণে আহিল নতুন ব্ৰিটানিয়া নিউট্ৰি চইচ থিন এৰ'ৰুট, দ্য বেলেঞ্চ বিস্কিট। হালকা মচমচীয়া এৰ'ৰুটৰ সৈতে, না কম না বেছি, পেটকো ৰাখে খুশি। সাধারণ সিমেন্ট একটা এয়ার স্ট্রিপ তৈরি করতে নেয় 28 দিন, এটা নিয়েছে শুধু 4 দিন। হ্যাঁ, এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে ডালমিয়া সিমেন্ট। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। डालमिया सीमेंट, फ्यूचर टुडे। রাইমিং কিডস কর্নার প্রি স্কুল অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রি স্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল আর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, জিসি কলেজের পাশে, শিলচর 788004। ফোন নম্বর 9706054799। সাধারণ সিমেন্ট একটা এয়ার স্ট্রিপ তৈরি করতে নেয় 28 দিন, এটা নিয়েছে শুধু 4 দিন। এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে ডালমিয়া সিমেন্ট। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। डालमिया सीमेंट, फ्यूचर टुडे। एडोलोआ न्यूट्री चॉइस ओट कुकीज,
ওটছৰ নাম শুনিয়ে মুখ পেকেটা কৰিব তাৰ পিছত অৰেঞ্জেছ আৰু আলমণ্ডছ টেষ্ট কৰি ওটছৰ ফ্যান হৈ পৰিব ব্রিটানিয়া নিউট্রি চয়েস ওট কুকিজ ওটস খোয়ার এক সুস্বাদু নতুন উপায় অনেস্টলি একটি 8 ফুটের কংক্রিট স্ল্যাব যা তীব্র গতিতে চলা 500 টনের লোড নিতে পারে এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে স্লিপার সিমেন্টের পথিকৃৎ ডালমিয়া আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি Dalmia Cement. Future today. पढ़ाई कर रहे हो जी बुआ जी पढ़ाई में ठीक ठाक है ना जी एग्जाम आ रहे होंगे जी ये लो पास हो जाएगा ना जी नहीं हैं जी नहीं सिर्फ पास थोड़ी होना है मुझे फर्स्ट आना है जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपनाइए 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क बिकीज। ब्रिटानिया मिल्क बिकीज साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। ফিরে এলাম বিরতির পর। হিন্দু জাগরণ মঞ্চ থেকে অমরেন্দু দাসকে বহিষ্কারের প্রতিবাদে রবিবার পানিবড়া কালীবাড়িতে ধলাই ও সোনাই এলাকার বিভিন্ন হিন্দু সংগঠনের বিশিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এতে হিন্দু জাগরণ মঞ্চের জেলা ও প্রান্ত কার্যকর্তাদের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন স্বপ্না পাল, বাবলি পাল, গীতা শীল, জহরজ্যোতি দাস, অরূপ শর্মা, গৌরব রায়, বিপ্লব দাস, পিঙ্কু পাল, মনোজ কুর্মী, সুমিত নুনিয়া, রূপম নাথ, অমরজ্যোতি নাথ, পিনাকল দাস প্রমুখ। আমার যে অমরেন্দু ভাই যে আমার ভাই এই দেশের সঙ্গে সবাইরে নিয়ে ভালো কাজ করতেছে বুঝছো। তারপরে এটা নিয়ে এটা কোনো আমাদের অমরেন্দু কোনো কিচ্ছু ভালো খারাপ কাজ করে না, ভালো কাজ করে। আমার অমরেন্দু খুব ভালো কাজ করে, সংগঠনে সবার ভালো কাজ করতে চায়। আজকের দিনে আমাদের যে হিন্দুত্ব স্বার্থে আমাদের অমরেন্দুদা যেভাবে লড়ছে, ঠিক আমরা আজকের দিনে যেভাবে আমাদের অমরেন্দুদাকে এই ইয়র থেকে বাইর করছে মঞ্চ, এই আমাদের হিন্দু জাগরণ মঞ্চ থেকে, ঠিক এটা আমাদের একটা দুঃখজনক। কারণ হিন্দু ধর্মের প্রতি আমাদের অমরেন্দুদার যে একটা মানে উৎসাহিত বা ওনাদেরকে আমরা যেভাবে পাচ্ছি, সত্যি আজকের দিনে ওনাকে বের করে দেওয়া মানে আমাদের হিন্দু ধর্মের প্রতি ক্ষতি করা। এই নারীরার যে অত্যাচার, এই অত্যাচারটাকে নারীরারে মুক্ত করার লাগে অমরেন্দু দাসে প্রত্যেক মহিলারাই ভালো পায়। আজকে যে এই অমরেন্দু দাসে যে এই মঞ্চ থেকে যে বঞ্চিত করা হয়েছে, এটা লাগে আমরা দুঃখিত। পেপারের মাধ্যমে নিউজ পেপারের মাধ্যমে আমি দেখেছি আমাকে হিন্দু জাগরণ মঞ্চের জেলা যে পদ ছিল সেই পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আমি সেই পেপারের কাটিং দেখে আমার খুব হাসি লাগলো, কারণ বহিষ্কার ওরা কি আমাকে করবে? আমি তো বহিষ্কার অনেক আগেই নিজে করতেছিলাম, বহিষ্কার আমি বের হতেছিলাম সংগঠন থেকে। তার কারণ হচ্ছে যখন গার্গীপত্য উমানাথকে জঙ্গলের পাশে ফেলে দিয়েছিল, তখন আমার কাছে অফার এসেছিল, সংগঠনের বিজয় পাল আমাকে ফোন করেছিলেন যে তুমি টাকা নিয়ে সেটা শেষ করে দাও। তখন আমি বিজয় পালের বিরোধ করেছিলাম, যার জন্য আমাকে ব্লক সভাপতি থেকে রাত্রে পরের দিনই আমাকে ব্লক সভাপতি থেকে বিদায় দিয়েছেন। কিন্তু আমাকে অনেক অপমান করেছেন মিডিয়ার মাধ্যমে দিয়ে, যেহেতু দুটা দায়িত্ব ছিল, একটা দায়িত্ব চিনিয়ে নিলেন। সঞ্জয় দা যখন প্রেসার দিলেন তখন আমাকে সেই দায়িত্বে রাখা হলো। আমি তখন প্রেস মিডিয়ার মিডিয়ার ভাইদের মাধ্যমে সেই বার্তাটা যাতে পৌঁছাবো ভাবছিলাম যে আমি সংগঠন থেকে বের হবো, তখন সঞ্জয় দা আমাকে বাধা দিলেন, নাহলে ওই দিনই আমি সংগঠন থেকে বের হয়ে যেতাম। রবিবার শিলচরে ইউটিউবে মুক্তি পেল শিলচরের তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবি প্যাব্যাক। টাইম টু ফ্রেম নামক ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই ছবি। ছবিটির প্রযোজক হচ্ছেন বিশাল দত্ত এবং নির্দেশক হচ্ছেন আকরম উদ্দিন ও অভিনয় করেছেন বিশাল দত্ত, সায়নী দাস, দেবজ্যোতি দেবরায় এবং মিতালি পান্ডে। ছবিটি দেখতে দর্শকদের প্রতি আবেদন জানান নির্মাতারা। তো আমাদের ফিল্মের নাম হচ্ছে গিয়ে পেব্যাক। এটা হচ্ছে গিয়ে একটা শর্ট ফিল্ম বেসড অন রিভেঞ্জ লাভ স্টোরি। এটা পুরো স্টোরিটা ডিসক্লোজ করছি না, অডিয়েন্সদেরকে রিকোয়েস্ট করবো দেখার জন্য। আজকে আমরা রিলিজ করেছি, এখন ডিসক্লোজ করে নিলে আর পরে ইন্টারেস্টটা পাবে না। তো অ্যাকচুয়ালি আমরা সবই এখানে মানে অ্যাক্টিংয়ে ইন্টারেস্টেড। আমরা সবই মানে কি বলবো লোকাল ট্যালেন্টস সে। তো সব আমরার কি হয়েছে মানে মুম্বাই যাওয়া বা বড়ো শহরে গিয়ে থাকা বা অ্যাক্টিংয়ে ফোকাস করা এটা পসিবল হয় না, ডিউ টু ফিনান্সিয়াল প্রবলেম, ফ্যামিলি প্রবলেম থাকতে পারে সবার।
তো আমরা মানে এটাই মানে আমি ইয়ে করেছি, একটা প্রোডাকশন হাউস আমরা ফর্ম করেছি। তো আমরা যারা ইয়ং ট্যালেন্টসরা আছে, আমাদের চেনা জানা বন্ধু বান্ধব বা যারা অ্যাক্টিংয়ে ইন্টারেস্টেড আছে, তো আমরা সবাই মিলে একটা গ্রুপ ফর্ম করে মানে একটা ফিল্ম বানিয়েছি, প্লাস আগামীতে আরও আসবে ওইটা নিয়ে। তো মেইন মোটিভ হচ্ছে ওটাই যে যে যেখানে থাকুক, ও যদি ডিটারমাইন্ড থাকে ওর ড্রিমসের উপরে, প্যাশনের উপরে, ইউ ক্যান ফলো ইউর ড্রিম বাই স্টেইং অ্যাট ইউর ওন টেরিটরি। পেব্যাক একটা অ্যাকশন মুভি, আর লাভ আছে, রোম্যান্স আছে, অ্যাকশন আছে, আর আই থিঙ্ক খুব ভালোই অ্যাকশন আমরা চেষ্টা করেছি দেখানোর। আর ওই বিশাল দত্ত প্লাস শাইনি আর দেবজ্যোতি ওরা খুবই ভালো কাজ করেছে। আর আশা করি যাতে শিলচরের আরও লোকরা এই পেব্যাকটা দেখে আর আমাদেরকে সাপোর্ট করে। আর আমি ভাবি যে আপনার যদি প্যাশন থাকে যদি কিছু করার, তাহলে আপনি মুম্বাই যেতে প্রয়োজন নেই, এখান থেকেও আপনি করতে পারবেন। আর বেসিক্যালি আমি মুম্বাই থেকে কাজ করে এসেছি, কিন্তু এখন আমি ভাবছি যে শিলচরের আমাদের লোকাল ট্যালেন্ট যারা আছে ওদের সাথে কাজ করব কিছু, আর এগিয়ে যাব, আরও দেখি আর কত ট্যালেন্ট আছে আমাদের শিলচরে। সো আমরা একটা নতুন ফিল্ম নিয়ে এসেছি, সেটার নাম হলো পেব্যাক। এটা আমাদের প্রডিউসার হলো আমাদের বিশাল দত্ত, আর আমাদের ডাইরেক্টর হলো আমাদের আকরামউদ্দিন। সো ফার্স্ট অফ অল বলতে চাইবো যে প্রথমেই স্ক্রিপ্টটা নিয়ে বিশাল আমার কাছে আসে, পার্সোনালি আমাকে ফোন করে এরকম, তো আমাকে বলে সেই এরকম একটা স্ক্রিপ্ট এসেছে। সো একটা নতুন কনসেপ্ট আমি দেখলাম যে আমরা শিলচরে আমাদের সেই ধরনের একটা নতুন কনসেপ্টে আমরা একটা ফিল্ম একটা হতে যাচ্ছে। তো আমিও ভাবলাম যে চলো এই ফিল্মে একটু পার্টিসিপেট করে দেখি, হবে না হবে এটা শেয়ার করার কথা, লেট মি ট্রাই। পেব্যাক ফিল্ম আমাদের আজকে রিলিজ হয়েছে ইউটিউব চ্যানেল টাইম টু ফ্রেম ইট, অ্যান্ড এইটা করে আমি খুবই আনন্দিত, বিকজ বিশালের সাথে আমি আগেও অনেক কাজ করেছি। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে আমাদের ডাইরেক্টর যিনি আছেন আকরামউদ্দিন আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করেছেন। আকরামদা যেভাবে আমাকে লিড করেছে একটার পর একটা, সো আকরামদার জন্য পসিবল হয়েছে। বিশালও আমাকে খুব বেশি গাইড করেছে, দেবজ্যোতিও খুব গাইড করেছে, যাদের জন্য আজ এটা করতে পেরেছি। অ্যান্ড আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, আর প্লিজ কিপ লাভিং, কিপ সাপোর্টিং। থ্যাংক ইউ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। আগামী 18ই মার্চ বরাক সফরে আসছেন প্রধানমন্ত্রী, সাংবাদিক সম্মেলন করে জানালো বিজেপি। ভোটে উৎসাহিত করতে কাছাড় জেলা প্রশাসনের অভিনব প্রয়াস, ডলুতে সড়কে তৈরি হলো সুদীর্ঘ রঙ্গোলি। সোনাই ও কাটিগোড়ায় দুই বিজেপি প্রার্থীর নির্বাচনী জনসভা, আশিস হালদারকে একহাত নিলেন আমিনুল হক। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন ভিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন ভিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।